আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজ 24তম সেশনে জয়েন করেছি সকলে। আজকের টপিক হচ্ছে মূলত দুইটা টপিক এখানে আছে। আলাদা করার ইচ্ছা ছিল শুরুতে, কিন্তু অত বেশি আসলে এখানে আলোচনা খুব বেশি নেই। প্রত্যেকটা বিষয়ে আসলে আলোচনা করলে তো অনেক কিছুই আছে, কিন্তু যেহেতু আমরা খুবই বেসিক জিনিস এবং যেটা না হলেই না এমন জিনিস করছি, তো এই জন্য এই দুইটা বিষয়কে এক করে দেওয়া হয়েছে। আহ, একটা হচ্ছে গুনাহ এবং হালাল হারাম সম্পর্কিত ধারণা, এটার কিছু মূলনীতি। এক কথায় গুনাহ কাকে বলে সেটার প্রকারভেদ। তারপর হচ্ছে হালাল হারাম কি জিনিস, কোনটাকে হালাল কোনটা হালাল কোনটা হারাম, সেগুলোর মূলনীতি কি, এই সংক্রান্ত কিছু বিষয়। যদিও এগুলো কোনোটাই আসলে আলাদা কোনো বিষয় না, আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে যদি দেখি সেইখানে মূলত এই আলোচনাগুলো চলে গিয়েছে। যেমন ধরেন ড্রেস আপের কথা যখন আমরা পড়ছি, যে পর্দা সংক্রান্ত বিষয়, তো সেইখানে তো অলরেডি কোন ধরনের কাপড় পরা হালাল আর কোনটা হারাম ওটা তো ওইখানেই গিয়েছে। কিন্তু এখানে আমরা হচ্ছে কোনো স্পেসিফিক টপিকে যাব না, যে পোশাক সংক্রান্ত হালাল হারাম বা খাদ্য সংক্রান্ত হালাল হারাম, ওইটা না। এখানে জাস্ট মূল নীতি নিয়ে হচ্ছে আলোচনা, যে হালাল হারাম এর বেসিক ধারণাটা কি, কোন জিনিস ইসলামে হালাল কনসিডার করা হয়েছে, আবার কোন জিনিস হারাম কনসিডার করা হয়েছে, এই সংক্রান্ত কিছু ধারণা নিব। আরেকটা রিলেটেড টপিক, সেটা হচ্ছে যে আধুনিক সময়ে আমরা সবাই যে বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে ইন্টারনেট এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া। তো এগুলোর কিছু ক্ষতিকর দিক অবশ্যই আছে, একটা ভালো দিকও আছে। অনেক সময় আমরা ব্যালেন্স করে চলার চেষ্টা করি, অনেক সময় ব্যালেন্স করা সম্ভব হয় না। তো সেগুলো সংক্রান্ত কিছু বিষয় সেখানে থাকবে। যদিও এই বিষয়গুলো আসলে আমাদের সবারই জানা, তারপরেও কিছু জিনিস জানার পরেও আলোচনা হলে সেটা থেকে ফায়দা অর্জন হয়। তো এই হচ্ছে আজকের টপিক। তো প্রথমত আমরা চলে যাই যে গুনাহের বিষয়ে। গুনাহ শব্দ যে আমরা বলি, এটা খুবই, দেখুন, একটা কথা বলে নেই আপনাদের, মানে মূল বিষয়ে যাওয়ার আগে আমি তো অনেক অতিরিক্ত কথা বলি। তো সেই অতিরিক্ত কথা একটু বলার ইচ্ছা আছে এখানে, সেটা হচ্ছে, দেখুন, আপনাদের নিজেদের লাইফের দিকে যদি তাকান, ঠিক আছে, তখন দেখবেন যে আহ ছোটবেলায় আমরা যখন কোনো কিছু করতে গিয়েছি, আমাদের বাবা মা আমাদের বলছে এই এই কাজটা করেন না, এটা গুনাহ, গুনাহ কাজ বা গুনাহ হবে। আমরা ভয় পেয়ে গেছি যে না, হ্যাঁ, এটা গুনার কাজ, এটা করা যাবে না। এই যে একটা কনসেপ্ট, যে এটা গুনাহ, এই কাজটা করা যাবে না, বা গুনাহ মানে এটা ভয়, গুনাহ মানে এটা, মানে আমি ফিজিক্যালি হার্ট হব, ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হব, বা আমি ব্যথা পাবো, এরকম কিছু না। কিন্তু এটা এমন জিনিস যে এটা একটা কঠিন ট্যাবু, এটা এটা যেখানে গুনার কথা আছে মানে ওইখানে যাওয়া যাবে না। এইটা একটা ইসলামিক সোসাইটিতে, একটা ইসলামিক সমাজে, সংস্কৃতিতে এই কনসেপ্টটা খুব জরুরি। এই জিনিসটা না থাকলে যত এই ট্যাবু ভেঙে যাবে, যত মানুষের এই ধরনের মনোভাব থেকে মানুষ দূরে থাকবে, সেই সমাজে পাপাচার বৃদ্ধি হবে। এখন দেখেন বাচ্চাদের, জানি না গুনাহ কাকে বলে, আর ওদেরকে আমরা বলিও না। ওদেরকে যদি আমরা বলি যে হ্যাঁ, এটা এটা করো না বা এটা করো, ওদেরকে মানে গুনাহ কাকে বলে বা এটা পাপ বা এটা এই এই ধরনের কনসেপ্ট থেকে এখন মানে আমরা দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে। যার ফলে দেখা যাচ্ছে যে ওরা আসলে আহ নিজেদের মতো করে যা দেখছে টিভিতে বা যা শুনছে সোশ্যাল মিডিয়াতে, যা দেখছে বা হচ্ছে বন্ধু বান্ধবদের আড্ডায় যা শুনছে, সেই ধরনের মনোভাব নিয়ে গড়ে উঠছে। ওদের মধ্যে আলাদা কোনো মানে, পরবর্তীতে যখন বলা হয় যে এটা পাপ বা অন্যায় বা গুনাহ, তো তাদের কাছে মনে হয় একটু কি হইছে? তো তাদের কাছে এটা ভাতমাছ হয়ে যায়। হ্যাঁ, তো এইটা একটা কালচারালি এবং মানে কি বলে এটাকে, যদি আমরা আরো একটু মানে স্পেসিফিক করি, যে মেন্টালি এবং সাইকোলজিক্যালি এই ধরনের একটা কনসেপ্ট ডেভেলপ করা ওভারঅল সোসাইটিতে, এইটা খুব জরুরি একটা বিষয়, যেটা আগের জেনারেশনে ছিল এবং আমরাও পেয়েছি কিছুটা।
আপনারা তো অবশ্যই মানে আরো ভালো করে এই বিষয়টা অনুধাবন করতে পারছেন যে এটার আসলে অনেক বড় গুরুত্ব আছে। ঠিক আছে? বাবা-মার এক্সপ্লেইন করা লাগে নাই যে এটা আল্লাহ নিষেধ করেছেন বা কোরআনে এরকম সবকিছুতে এভাবে করা যায় না। এটা করতে পারবা না কেন? এটা কারণ গুনাহ। ব্যাস যখন গুনার কথা শুনছি তখন এইখানে আর যাওয়া যাবে না। মানে এটা কেমন যেন একটা ক্ষতিকর জিনিস। এটা অলরেডি মানে বাচ্চাদের ব্রেইনেই ছিল আগে। এখন আর সেই জিনিসটা নাই। এখন একটা বাচ্চা একটা কিছু করতেছে, আপনি বললেন যে এটা গুনাহ। ও কোনো কেয়ারই করবে না। কারণ ওর ভেতর সেই সাইকোলজিক্যালি ওই ধরনের একটা অ্যালার্ম ওর ভেতর সেট করাই নাই। ঠিক আছে? এটা যে অ্যালার্মিং, এটা যে একটা প্রবলেমের বিষয়, এটা যে এখান থেকে দূরে থাকতে হবে এরকম কোনো বিষয় না। এবং তারপরেও যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়তই গুনাহ করছি এবং গুনার মধ্যে এমন ভাবে জড়িয়ে আছি এবং সেটা হচ্ছে আপনার খুবই কমন হয়ে যাওয়ার কারণে এটাকে আর গুনার যে একটা ভয়াবহতা ওই জিনিসটা আর আমাদের মানে মাথায় আসে না। ঠিক আছে? যারাই মোবাইল চালায় একটু চিন্তা করে দেখুন যে আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন অথচ আপনার সামনে অশ্লীল কোনো কিছু আসছে না বা হচ্ছে কোনো গান বাজছে না, কোনো ধরনের এমন রিলস আসছে না, এমন শর্টস আসছে না, ইউটিউব দেখতেছেন যেটা গুনার কাজ বা গান বা নাচ বা ইত্যাদি এমন বিজ্ঞাপনও, ঠিক আছে? কে বাঁচতে পারবেন এখান থেকে? মানে এমন একটা সিচুয়েশনে আমরা আছি। ঠিক আছে? সো আপনি যদি মানে আজ থেকে মানে আধুনিক সময়ের আগে যদি যান, ঠিক আছে? বা আধুনিক সময়ের আগে না, মানে আমাদের আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আজ থেকে 50 বছর 100 বছর আগেও যান, 50 বছর 100 বছর না, যখন মোবাইল ছিল না 30 বছর আগেও যান, সেই সময় দেখবেন যে একটা মানুষ ধরেন সে গুনাহ করতে চাচ্ছে একা একা ঘরের মধ্যে, সে কি গুনাহ করবে? মানে কি গুনাহ সে করবে? সে তো গুনাহ চাইলেও করতে পারবে না। তার গুনাহ করার ওয়েটা কি? কিভাবে সে গুনাহ করবে? মানে আপনি যদি এখন যদি আপনাকে লিস্ট করা হয় যে একটা মানুষ যে 50 বছর আগে ছিল তার সোশ্যাল লাইফে গুনাহ সে করতে পারে এরকম 10টা পদ্ধতি লিখো, কি লিখবেন আপনি? মিথ্যা বলা, চুরি করা, ডাকাতি করা, তারপরে জিনা ব্যভিচার করা, এইগুলো ছাড়া তো আর কিছু লিখতে পারবেন না, যেগুলোকে আমরা এখনো মানে এটা বড় আকারে ধরা হয়, এটা তো সবার মধ্যে থাকে না এই জিনিসটা। ঠিক আছে? যে চুরি করে এটা চোর খুব স্পেসিফিক একটা গ্রুপ থাকে। ঠিক আছে? তো মিথ্যা বলার খুব বেশি প্রয়োজন পড়তো না, কারণ মিথ্যা মানুষ হচ্ছে মিথ্যাটাও প্রয়োজনের খাতিরে সিচুয়েশনে বলে এবং এটা অভ্যস্ত হয়ে যায় আস্তে আস্তে। ঠিক আছে? ওই সময়ে দেখা যাচ্ছে যে ওই ধরনের সিচুয়েশন হতো না। তো একটা মানুষ আসলে গুনাহ করবে, কিভাবে গুনাহ করবে? বেহায়াপনা বা নির্লজ্জতা অত বেশি ছিল না যে সে যেখানে সেখানে মানে জিনা ইচ্ছা করলেই করতে পারবে। মানে এটারও কোনো নাই। ঠিক আছে? অথবা ফিজিক্যালি কারো সঙ্গে গিয়ে দেখা করবে, এটা অনেক টাফ ছিল। মানে আপনি যদি নোট ডাউন করতে চান, আমি তো কল্পনা করতে পারি না যে খুব বেশি যে আসলে গুনার কি আছে গুনাহ করার। হ্যাঁ, হয়তো সে নামাজ পড়ে না, অলস হয়ে থাকে। এই দিকগুলা মানে গুনাহ দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে আল্লাহ যেগুলো করতে বলছেন সেগুলো না করা, একটা হচ্ছে নিষেধ করছেন সেগুলো করা। তো করতে বলছেন যেগুলো সেগুলো না করার বিষয় হইতে পারে। যেমন ধরেন আহ হিজাব মেনটেন করলো না, অথবা হচ্ছে নামাজ পড়লো না, রোজা রাখলো না, এই জিনিসগুলো। ঠিক আছে? আর একটা হচ্ছে যে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো, এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব বেশি ওয়ে ছিল না। কিন্তু আমরা এখন যদি একটু চিন্তা করেন, আপনি এখন আপনি কেউ নাই আপনার বাসায়, আপনি একদম 10 তলার উপরে আপনার একটা রুমের মধ্যে আছেন। সারা মাস যদি আপনি এখানে থাকেন, ঘর থেকে না বের হন এবং আপনার সঙ্গে যদি কোনো মানুষ না আসে, আপনি খাবার আছে এখানে খাচ্ছেন, তারপরেও আপনি হাজার ওয়েতে গুনাহ করতে পারবেন। হাজার ওয়েতে। মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলোর থ্রুতে। তো এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা এমন একটা সময় বাস করছি যে সময়টা আসলে মানে এটা পৃথিবীর ইতিহাসে এই সময়টা আসলে নাই। মানে যতটুকু হিস্ট্রি আমরা জানি। ঠিক আছে? পৃথিবীর ইতিহাসে এটা এমন একটা সময়, আমরা আনপ্যারালাল। এটার কোনো সমান কোনো কিছু নেই অতীতের কোন যুগেই। এটা সব দিক থেকে চিন্তা করলে, গুনার দিক থেকে চিন্তা করলেও বা যে কোনো পলিসি, যে কোনো বিষয়ের, অথবা আপনি ইসলামী অর্থনীতি নিয়ে চিন্তা করলেন, আপনি ইসলামী সমাজ নিয়ে চিন্তা করলেন, আপনি
ইসলামী রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করতে গেলেন, ইসলামী পলিটিক্স নিয়ে চিন্তা ভাবনা করলে অনেক ডিবেট স্কলারদের মধ্যে, কারণ আমরা এমন একটা সময় বাস করতেছি যেই সময়টার কোনো প্যারালাল, কোনো এক্সাম্পল হিস্ট্রির কোথাও নাই। ইসলামিক হিস্ট্রিতে তো পরের কথা, কোথাও নাই। মানে এই ধরনের গ্লোবালাইজেশন, এই ধরনের তথ্য প্রযুক্তি, এই ধরনের জিনিস ছড়াছড়ি, ঠিক আছে, এমনকি যখন রিলিজিয়াস ম্যাটার যখন আসে, এই যে মাযহাব মানহাজ এগুলো নিয়ে যে আমাদের মধ্যে এই যে কামড়াকামড়ি, মারামারি, ঝগড়াঝাটি, এটারও মূল কারণ হচ্ছে এই গ্লোবালাইজেশন এবং তথ্য প্রযুক্তি। না, আগে একটা দিন ছিল যে আহ মানুষ এক এলাকায়, বাংলাদেশের সব মানুষ একই জিনিস পালন করতো, একই জিনিস জানতো, সবার কারোর মধ্যে কোনো কোশ্চেন গেছে এটা কি করব, হুজুর বলছে, ব্যাস শেষ। সে জানেও না যে সৌদি আরবে একটা মানুষ কি করতেছে বা মিশরের একটা মানুষ কি করতেছে, বা জানার তার দরকারও নাই। এখন আপনি দেখতেছেন যে ও আমি এইভাবে নামাজ পড়ি, মক্কায় আবার দেখতেছি এভাবে নামাজ পড়তেছে, আবার আরেকটা ক্লিপ পেলাম সেখানে এভাবে নামাজ পড়তেছে মালয়েশিয়ায়, তাহলে আমি কি ভুল? তো এই যে দেখেন প্রবলেমটা তৈরি হচ্ছে কোথা থেকে, এই 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 দিকগুলো থেকে, হ্যাঁ। তো আমরা এমন একটা সময় বাস করছি যে কেওয়াস থাকবে, ঝামেলা থাকবে, সমস্যা থাকবে, নানান চ্যালেঞ্জ থাকবে। এমন একটা সময় আমরা আছি যে এই চ্যালেঞ্জ অতীতের কোনো মানুষ ফেস করে নাই, কোনো মানুষ এরকম চ্যালেঞ্জ ফেস করে নাই। আমরা যে চ্যালেঞ্জ গুলো ফেস করছি প্রতিনিয়ত, আমাদের যে নফসের বিরুদ্ধে যুদ্ধ করা লাগছে, আমাদের যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা লাগছে, আমাদের হাতে যেই টুলস এবং যেই জিনিসগুলো আছে যেগুলো দিয়ে গুনাহ করা যায়, আল্লাহর বিপক্ষে যাওয়া যায়, ধর্মের বিপক্ষে যাওয়া যায়, বা হচ্ছে নিজের চরিতার্থ পূরণ করা যায়, গুনার কাজ করা যায়, এমন যে টুলস আমাদের কাছে আছে হিস্ট্রিতে এমন কোথাও ছিল না। ঠিক আছে, এটা যেরকম ভয়ঙ্কর, তেমনি ভাবে সুসংবাদ এবং মানে আশার দিক হচ্ছে যে এই অবস্থায় থেকেও যদি আপনি ধরে রাখতে পারেন আপনার দিন, তার মানে এটা মানে আপনার রিওয়ার্ড আপনি পাবেন কল্পনার বাইরে, কল্পনার বাইরে। ঠিক আছে, সাহাবায়ে কেরামও দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে এমন একটা সময় আসবে যখন এরকম হবে, এরকম হবে, অথবা হচ্ছে আহ খুব স্পেসিফিক অনেকগুলো হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এখন দিনের যদি এক ভাগ ছেড়ে দাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আর এমন একটা সময় আসবে যখন কেউ যদি দিনের 10 ভাগের এক ভাগও ধরে রাখে তাহলে সে নাজাত পেয়ে যাবে। ঠিক আছে, তো এই সময়টা এমন একটা সময় আমরা বাস করছি, এবং হাদিসের মধ্যে আরো আছে যে এই সময়ের মধ্যে কেউ যদি সুন্নাহ ধরে রাখতে পারে আল্লাহ রাসূলের, তাহলে শহীদের সওয়াব, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ইয়া আছে। ঠিক আছে, তো এই সময়ের একটা আমল, এই সময় এক ওয়াক্ত নামাজ, এই সময়ে আপনার ইসলামের প্রতি অটল থাকা, এইটা, এটার এই সওয়াবের কোনো তুলনা নাই। ঠিক আছে, এইটার চ্যালেঞ্জটা যেরকম, রিস্ক যত বেশি, বেনিফিটটাও তত বেশি, আপনার লাভের হার তত বেশি থাকে। ঠিক আছে, আপনি এখন বাইরে বেরোচ্ছেন হিজাব পরে, বোরকা পরে, মানুষ আপনার দিকে এরকম খাড়া করে তাকাচ্ছে যে কি পরে আসছে, আপনার ক্লাসমেটরা, আপনার কলিগরা আপনার সঙ্গে হেয় আচরণ করতেছে, অথচ আপনি তাকায় দেখতেছেন কি জৌলুসপূর্ণ, কি মানে সহকারে সবাই বের হচ্ছে সাজগোজ করে, এই বিউটি পার্লারের সময় এই ধরনের মানে মেকআপের যেই মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, এরপরে যে অবস্থা এখন, আপনি তারপরেও এত পোশাক এত কিছুর পরে আপনি বোরকা পরে বাইরে বের হচ্ছেন, এই এই ভালো কাজটা আর 100 বছর আগে, 50 বছর আগে, 500 বছর আগে একজন মানুষ বোরকা পরে বের হয়েছে, অনেক পার্থক্য। আপনার এই পর্দা আর ওই পর্দাকে যদি মাপ করা হয়, ওজন দেওয়া হয়, আপনার পর্দার ওজন অনেক 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 ভারী হবে, এটা মানে সন্দেহাতীত। ঠিক আছে, কারণ ওই সময়ে মানুষ পর্দা ছাড়া বের হলে মানুষ খারাপ বলতো, আর এখন পর্দা সহ বের হইলে খারাপ। তো আপনি যে চ্যালেঞ্জ গুলো ফেস করছেন সেইটা আপনার, এইটা যে ভার হবে, এইটার যে মূল্য আল্লাহর কাছে, এই মূল্য অন্য কিছুতে নেই। ঠিক আছে, তো এটা একটা আশার দিক, এটা একটা পজিটিভ দিক আমাদের জন্য, এবং খুব বড় একটা বিষয়। যাই হোক, এগুলো বাড়তি কথা বলে ফেললাম। আসেন এবার গুনার যে বিষয়টা বলছি, কনসেপ্ট, গুনার কনসেপ্ট, এটা খুব চমৎকার একটা কনসেপ্ট আমাদের মানে সাইকোলজিক্যালি এবং সামাজিক ভাবে, সোশ্যালি এটা ছড়াই দেওয়া এবং বাচ্চাদের মধ্যে একটা মানে এই ধরনের মনোভাব তৈরি করা এটা জরুরি। যে কাজটা করা যাবে না এটা গুনাহ, মানে ওকে ছোটবেলা থেকেই ওকে বুঝাইতে হবে যে যে এই বিষয়টা গুনাহ, এটা ধারেও যাওয়া যাবে, কাছেও যাওয়া যাবে। ঠিক আছে, এই এই জিনিসটা যদি করা যায় তাহলে অটোমেটিক অনেক অনেক কিছু সলভ হয়ে যাবে। ভবিষ্যতে সবকিছু এক্সপ্লেন করা যাবে না, এটা করতে পারবো না কেন, কারণ এটা গুনাহ। গুনাহ কি? এটা আল্লাহ নিষেধ করছেন,
আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ শাস্তি দিবেন, ব্যাস। ঠিক আছে। তো গুনাহ এটা আমরা বাংলায় বললে এটা মূলত কোনো আরবি শব্দ না, এটা একটা ফার্সি শব্দ। হ্যাঁ? এটার জন্যে আরবিতে অনেক আল ইসমু, আল যামবু, আল জুরমু, মাসিয়াতু অনেক ধরনের শব্দ আছে আরবিতে। হ্যাঁ? মোট কথা বাংলায় আমরা যেটাকে পাপ বলি। ঠিক আছে? বা ধর্মীয় দৃষ্টিতে যেটা অন্যায় সেটাই হচ্ছে গুনাহ। তো আ এইটা বিভিন্ন ওয়েতে হইতে পারে। এইটা যেমন আমি অলরেডি বলেছি যে ২ টা ওয়েতে হইতে পারে। একটা হচ্ছে আল্লাহ কিছু জিনিস করতে বলছেন, সেগুলো আপনি করলেন না। আবার আল্লাহ কিছু জিনিস করতে নিষেধ করছেন, সেগুলো আপনি করলেন। এক কথায় আল্লাহ বা তার রাসূলের আদেশ পালন না করা। ব্যাস, তাদের বিরুদ্ধাচরণ করা, তাদের নিষেধকৃত কাজ করা, এগুলাই হচ্ছে প্রকাশ্যে করা বা গোপনে করা সেটাই গুনাহ। ঠিক আছে? এটাই হচ্ছে গুনাহ। আল্লাহ বা তার রাসূলের বিরুদ্ধাচরণ করা বা আদেশ পালন না করা। এটা both way তে হইতে পারে। এটাই হচ্ছে মূলত গুনাহর সংজ্ঞা। গুনাহের প্রকার আমরা করি সবাই জানি যে সগীরা গুনাহ, কবিরা গুনাহ এই ধরনের গুনাহ বলি আমরা। তো সগীরা গুনাহটা আসলে কি? সগীরা গুনাহ, সগীরা শব্দের অর্থ হচ্ছে ছোট। তো সগীরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যার ব্যাপারে সরাসরি শাস্তির নির্দেশ আসে নাই যে এটা করলে তুমি জাহান্নামে শাস্তি পাবা এরকম না। ঠিক আছে? আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের জাহান্নামের কথা আসে নাই। আ তারপরে হচ্ছে এগুলা হচ্ছে সগীরা গুনাহ। ঠিক আছে? কবিরা কিছু কমন গুনাহ আছে। কবিরা গুনাহ বাদে বাকি যা আছে সবই সগীরা গুনাহ। সগীরার গুনার পরিমাণ অনেক। আ কারো সঙ্গে এমনি একটু খারাপ ব্যবহার করা সেটাই কবিরা গুনাহ। কোন এক ধরনের নেতিবাচক কাজে যুক্ত হওয়া যেটা উচিত না, এ ধরনের কাজই কবিরা গুনাহ। ঠিক আছে? তারপরে হচ্ছে আ এই ধরনের এটা উঠতে বসতে মানে যেটা আপনার আদবের বাইরে বা ইসলামের আ ইসের স্পিরিট এর সাথে যায় না এবং নিষেধ করা আছে। ঠিক আছে? যেগুলো জায়েজ না, এই ধরনের কোন কাজ করাই সেটা গুনাহ, সগীরা গুনাহ। আর কবিরা গুনাহ হচ্ছে যে সকল পাপের শাস্তি আল্লাহ কোরআনে বর্ণনা করছেন বা হাদিসের মধ্যে উল্লেখ আছে। ঠিক আছে? জাহান্নামের শাস্তি বা আল্লাহর গজব বা লানত এরকম। ঠিক আছে? এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। এগুলো দ্বারা বুঝবেন যে, যে সকল গুনাহের ব্যাপারে ইসলামী শরিয়াতে জাহান্নামের শাস্তির কথা বলা আছে। অথবা দুনিয়ায় দণ্ডের কথা বলা আছে যে এটা করলে এই ফাঁদ। চুরির শাস্তি হাত কাটা। ঠিক আছে? তারপরে হচ্ছে জিনার শাস্তি হচ্ছে আপনার মৃত্যুদণ্ড বা হচ্ছে বেত্রাঘাত। তো এগুলো দুনিয়াতে আল্লাহ শাস্তির বিধান দিয়েছেন অথবা জাহান্নামের শাস্তির কথা বলেছেন। অথবা যেসব গুনার ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ রাগান্বিত হন এটা করে। অথবা যেসব কাজের নবী আ আ আছে যেমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ফেরেশতা মণ্ডলী তাদের লানত দেন এই কাজ করলে। অথবা যেসব কাজের ব্যাপারে বলা হয়েছে যে, যে এমনটি করবে সে মুসলমানদের দলভুক্ত না। মান গশ্শানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাইলে ধোঁকা দেওয়া এটা কবিরা গুনাহ। কিংবা যে কাজের ব্যাপারে আল্লাহ, আল্লাহর রাসূলের সঙ্গে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছে। যে আল্লাহ রাসূল বলেছেন যে, "যে এই কাজটা করবে তার সাথে আমার কোন সম্পর্ক নাই।" ঠিক আছে? অথবা বলা হয়েছে যে এটা মুনাফিকের আলামত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যে ব্যক্তি মুনাফিকের আলামত হচ্ছে ৩ টা বা আরেকটা হাদিস আছে ৪ টা। হ্যাঁ? কথা বললে মিথ্যা বলে ইত্যাদি, ইত্যাদি। তো এটা মুনাফিকের আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটাও কবিরা গুনাহ। যে ধরনের কাজের কথা হাদিসের মধ্যে এসেছে যে দিন নাই অথবা ঈমান নাই। যেরকম বলা হইছে আ লা দিনা লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার আমানত নাই তার ঈমান নাই। ঠিক আছে? আ লা দিনা লাহু মাল্লা ওয়াদা লা, এরকম কিছু একটা আছে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে যার ওয়াদা, যে ওয়াদা রক্ষা করে না তার দিন নাই। অর্থাৎ তার মানে হচ্ছে ওয়াদা ভঙ্গ করা বা আমানত রক্ষা না করা এটাও কবিরা গুনাহ। অথবা যেই কাজের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এটা মানে হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। ঠিক আছে? এটাও কবিরা গুনাহ। তো এরকম স্কলাররা কি করেছেন এই জিনিসগুলোকে একত্রিত করেছেন। তো এইটা বিভিন্ন ওয়েতে হইতে পারে। তো এই বিষয়গুলো যেগুলোর কথা এক কথায় কোরআনের মধ্যে সিভিয়ারলি এটাকে নিষেধ করা হইছে, জাহান্নামের শাস্তির কথা বলা হইছে, আল্লাহ রাগান্বিত হন, আ আল্লাহর লানত বা মুসলমানদের দলভুক্ত না, এই ধরনের সিরিয়াস থ্রেট দেওয়া হইছে যেই গুনার ব্যাপারে, সেই গুনাহগুলোই মূলত কাবীরা গুনাহ, বড় গুনাহ। ঠিক আছে? এখন কবিরা গুনাহ হচ্ছে আপনার স্কলাররা বিভিন্ন লিস্ট করেছেন। কেউ বলছেন আ বিভিন্ন ধরনের এখানে মানে স্কলারদের মধ্যে মতভেদ আছে। হ্যাঁ?
কেউ বলছেন যে কবিরা গুনাহ হচ্ছে মোট 4টা, আব্দুল্লাহ ইবনে মাসউদের মত। কেউ বলছেন 7টা। কেউ, যত সময় গেছে তত হচ্ছে মানুষ আরো গবেষণা করছেন, আরো বের হচ্ছে। কারণ এটা মূলত পার্থক্য হওয়ার বা সংখ্যার মধ্যে স্কলারদের মতভেদ হওয়ার কারণ হচ্ছে তাদের সংজ্ঞায় পার্থক্য। কেউ বলছেন যে যেগুলো শুধুমাত্র আল্লাহ জাহান্নামের কথা বলছেন ওগুলোই। আবার কেউ বলছেন যে যেগুলো হচ্ছে আল্লাহ লাআনত দিচ্ছেন শুধু সেগুলোই। তো আমরা যদি এই সবগুলো ধরি তাহলে আরো অনেক পাই। হ্যাঁ, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন যে 4টা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে এটা হচ্ছে 7টা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলতেন যে এটা হচ্ছে 9টা, অনেকে 11টা বলছে, অনেকে 70টা বলছে। ঠিক আছে, আমরা তো এখন কবিরা গুনার আপনার লিস্ট আছে 100-র উপরে, এবং সবাই একমত যে এগুলো আসলে কবিরা গুনাহ। ঠিক আছে, এগুলো একদম আল্লাহর সঙ্গে শরীক করা থেকে শুরু করে তারপরে হচ্ছে বাবা মার অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, ব্যভিচার করা, তারপরে হচ্ছে মিথ্যা কসম করা, জাদু করা, মদ পান করা, ইয়াতিমের মাল ভক্ষণ করা, ব্যভিচার করা, তারপরে সমকামিতা, হত্যা, চুরি, হ্যাঁ, এরকম মানে অনেক জিনিসই আসবে। ঠিক আছে, অনেক জিনিস, এবং আমাদের সমাজের সাথে মিলায় যদি আমরা মানে আরো জিনিস অ্যাড করতে চাই, অনেক কিছু আসবে। মানে একটা হচ্ছে ধোঁকা দেওয়া। এখন ধোঁকা তো বিভিন্ন হইতে পারে। মানে এখন আপনি এর মধ্যে আনতে পারেন যে খাবারের মধ্যে ভেজাল দেওয়া, পণ্যের মধ্যে ভেজাল দেওয়া, এটাও একটা কবিরা গুনাহ হবে। ওইটার আন্ডারে আর কি ওই ভেজাল, মানে ধোঁকা দেওয়া থেকে অনেকগুলোই আসতে পারে, এরকম আর কি, আস্তে আস্তে শাখা প্রশাখা বের হয়েছে। তো অবশ্যই সব কবিরা গুনার মানে সিভিয়ারিটি এক না, মানে এটার সিভিয়ারনেস বা এটার হচ্ছে খারাপের পরিমাপ এটা এক না। হ্যাঁ, আল্লাহর সাথে শিরিক করাও কবিরা গুনাহ, আবার মিথ্যা বলাও কবিরা গুনাহ। এখন দুইটা তো কখনোই এক না। কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে সে তো মুসলমানই থাকে না। তো কিছু আছে যেগুলো ঈমান নষ্ট করে দেয়, আবার কিছু আছে যে প্রচন্ড রকমের মানে খারাপ, যেমন বাবা মার অবাধ্য হওয়া, তারপরে হচ্ছে কাউকে হত্যা করা, সতীসাধ্বী নারীর উপর জিনার অপবাদ দেওয়া। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে খুবই মানে করে দেখা হয় আর কি, খারাপ ভাবে দেখা হয়। ঠিক আছে, সুদ, সুদ খাওয়া, হ্যাঁ। আবার কিছু আছে দেখা যাচ্ছে যে হয়তোবা এইগুলো থেকে আপনার একটু কম আহ ইসের দিক থেকে, মাত্রার দিক থেকে, কিন্তু সেগুলো কবিরা গুনাহ এবং সেগুলোর জন্য শাস্তি আছে। হ্যাঁ, তো এটা আসলে আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, এই হচ্ছে কবিরা গুনার বিষয়। কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে সগীরা গুনাহ সাধারণত আপনার মানে আমাদের ভালো আমলগুলো দিয়েই সগীরা গুনাহগুলো সেগুলো ধুয়ে চলে যায় এবং সেগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়। হাদিসের মধ্যে আছে অজু করলে, তারপরে হচ্ছে আপনার এক জুমা থেকে আরেক জুমা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন হাদিস আছে যেগুলো বোঝায় যে গুনাহগুলো ঝরে যায় বা গুনাহগুলো চলে যায়। সেগুলো দ্বারা ইস্তফাটা বলেন সেটা হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হচ্ছে তার তাওবা করা, তাওবা এবং ইস্তেগফার। তাওবা ইস্তেগফার মানে হচ্ছে তাওবা মানে ফিরে আসা, অর্থাৎ সে গুনাহ থেকে ফিরে আসতে হবে। আর ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। ঠিক আছে, এবং ভবিষ্যতে করব না সেই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। আবার করলে আবার করতে হবে, কিন্তু এই মনে এটা রাখা যাবে না যে আচ্ছা আমি আবার করব, আমি আবার করব, তারপরেও করতেছি, তখন আর এই তাওবাটা কবুল হয় না। তো কবিরা গুনাহ করলে সেটার জন্য তাওবা জরুরি। এবং আরেকটা জিনিস হচ্ছে, অনেক বিষয় এমন আছে যেগুলো বান্দার হকের সাথে রিলেটেড, মানুষকে ঠকানো হয়েছে বা বান্দার হক নষ্ট করা হয়েছে, যদি এরকম কোনো কবিরা গুনাহ হয়ে থাকে তাহলে সেটার থেকে পরিত্রাণ পেতে, সেটা থেকে মাফ পেতেও একটা শর্ত আছে, সেটা হচ্ছে ওই হক আগে পূর্ণ করতে হবে বা মাফ চেয়ে নিতে হবে, মাফ নিতে হবে আর কি। ঠিক আছে, আর যেই ব্যক্তি বা যেই সংশ্লিষ্ট মানুষের হক নষ্ট করা হয়েছে তার হক আগে, তার অধিকার আগে ওই যে তার সঙ্গে আর এক কথায় মিটমাট করতে হবে, তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, এতটা ঝুলন্ত থাকবে। এই হচ্ছে কবিরা গুনাহ বা এমনি নরমালি গুনাহ সংক্রান্ত বিষয়। আর একটা হচ্ছে, আসেন এবার হালাল হারামের দিকে যাই। হালাল হারাম এটা খুব গুরুত্বপূর্ণ দুইটা পরিভাষা। ঠিক আছে, এখন হালাল এবং হারাম দ্বারা আমরা কি বোঝাই? এক কথায় শরীয়তের দৃষ্টিতে যা কিছুই বৈধ সেগুলোকে হালাল বলা হয়, আর শরীয়তের দৃষ্টিতে যা কিছুই অবৈধ সেটাকে হারাম বলা হয়।
এবং হালাল হারামের মেইন কনসেপ্টটা মূলত হচ্ছে ইবাদতের বাইরে যত জিনিস আছে, মুআমালাত, মুআশারাত, আদব আখলাক, আমাদের দৈনন্দিন যত বিষয় আছে সেইগুলোর সাথে মেইনলি সম্পর্কিত। হ্যাঁ, আহ ঠিক আছে, এগুলোর সাথে সম্পৃক্ত। ইবাদত ওইটা একটা আলাদা স্পেসিফিক জিনিস, ওইটা খুবই মানে স্পেসিফিক। ইবাদতে যেটা আছে ওইটাই করতে হবে, ওর বাইরে তো আর যাওয়া যাবে না। ওটার বাইরে কিছু গেলেই সেটা বিদআত হয়ে যাবে। তো ওইখানে হালাল হারামের কোনো ইয়া নাই, ওখানে হচ্ছে ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত, ইত্যাদি ইত্যাদি বিষয়। হালাল হারামের মেইন কনসেপ্ট হচ্ছে, ধরেন খাবারের ব্যাপার, এটা তো আর ইবাদত না, এইটা আপনার নর্মাল ইসের বিষয়। তো একটা মিনিট, যেটা বলছিলাম যে ইবাদত না যে বিষয়গুলো, আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, খাবার দাবার থেকে পোশাক, আমাদের ব্যবহার, বিবাহ শাদী, তাই না, এই সংশ্লিষ্ট যা বিষয় আছে এগুলোর ক্ষেত্রে হালাল হারাম নিরূপণ করা হয় মূলত। যে হালাল মানে হচ্ছে আপনার জন্য অ্যালাউড, আপনি করতে পারবেন, এটা বৈধ, সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে হারাম, হারাম মানে এটা অবৈধ, এটা নিষিদ্ধ, এই কাজটা করা যাবে না, এটার সাথে ইনভলভ হওয়া যাবে না। ঠিক আছে, আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, একদম চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, খাবার দাবার, পোশাক আশাক, এই সব জীবনের সবকিছুই, একদম স্পেসিফিক ইবাদত যেগুলো সেগুলো বাদে অন্য জিনিসের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত হালাল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে তিনি পবিত্র জিনিস হালাল করেছেন, অপবিত্র জিনিস হারাম করেছেন। এটা জাস্ট হচ্ছে খাবারের স্পেসিফিক বিষয় বলেছেন। তো এরকম আর কি, মূলত এটাই হচ্ছে মূল কনসেপ্ট। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত মানুষের জন্য একটা ইনস্ট্রাকশন, যে কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না, এটা হচ্ছে হালাল এবং হারামের পার্থক্য। ঠিক আছে, এখানে কয়েকটা বিষয়, আহ, এখানে কিছু জিনিস আকীদার সাথে জড়িত, যেটা আমরা অলরেডি আকীদার এখানে আলোচনা করছিলাম, হারাম হারামের হালাল হারাম বিষয় কিছু বিষয় গিয়েছিল। তারপরেও এখানে এই সংশ্লিষ্ট কিছু বিষয় আমাদের ধারণা রাখা উচিত। যেমন এই যে সীমা, যে কোনটা করতে পারবা আর কোনটা করতে পারবা না, এটা মানে আমি যদি আবারও মানে এক্সট্রা কথায় চলে যাই তাহলে অনেক সময় লাগবে, কিছু যাচ্ছি না, জাস্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে এইটা মূলত একটা মানে দার্শনিক বিষয়। হ্যাঁ, এটা একটা পার্সপেক্টিভ, দার্শনিক পার্সপেক্টিভ, ফিলোসফিক্যাল কোশ্চেন এটা, যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, হোয়াট ইজ এথিক্যাল অ্যান্ড কোনটা এথিক্যাল না, কোনটা মোরালি মানে রাইট, কোনটা রং। এই কোয়েশ্চেন মানে শত শত বছর ধরে, হাজারো বছর ধরে মানুষ জিজ্ঞেস করছে, নিজেরা চিন্তা ভাবনা করছে, এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন সময়ে মানুষ, বিভিন্ন দার্শনিকের বিভিন্ন থিওরি, বিভিন্ন দর্শন এ বিষয়ে আছে। কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা উচিত কোনটা অনুচিত, এবং সেটা নিয়েই আহ মানে আধুনিক যেই কনসেপ্টে মানুষ এসে উপনীত হয়েছে বর্তমান সমাজে বা এই সভ্যতায়, আধুনিক সভ্যতায়, মানে মুসলমানদের বিষয়টা যদি বাদ দেই, ওয়েস্টার্ন যে কালচার, সেই কালচার যেটা সারা বিশ্বের উপর চাপাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আহ ঠিক আছে, তারা নিজেরা নিজেরা চিন্তা ভাবনা করে নিজেদের মতো করে কিছু থিওরি দাঁড় করিয়েছে, সেগুলোকে তারা হিউম্যান রাইটস, তারপরে হচ্ছে আপনার মানে মানবাধিকারের নামে, ঠিক আছে, সেই জিনিসগুলো সারা বিশ্বে প্রোপাগান্ডা চালাচ্ছে। অর্থাৎ ধরেন একটা কনসেপ্ট হচ্ছে যে এক ব্যক্তি, সে যেটাকে ভালো মনে করবে সে সেটা করতে পারবে, সেটাই সে অ্যালাউড। সে যেটা নিজের জন্য ভালো মনে করবে না, সে সেটা করবে না, এটা অ্যাবসলিউট রাইট। এটা তার ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে তাকে। ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট হার্ট এনিওয়ান, যতক্ষণ পর্যন্ত তুমি আর কারো ক্ষতি করতেছো না, ব্যাস। ঠিক আছে, আর তুমি যা খুশি তাই করতে পারো, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, যতক্ষণ না তুমি আর একজনের কোনো ক্ষতি করতেছো, ফিজিক্যালি অথবা অন্য কোনো ওয়েতে। তো এই জন্য তাদের কাছে ধর্ষণ না জায়েজ, কিন্তু এক্সট্রা ম্যারিটাল বিবাহ বহির্ভূত সম্পর্ক জায়েজ। ঠিক আছে, কারণ এখানে দুইজন কনসেন্ট, দুইজন নিজেরা ইচ্ছা করে করতেছে, এখানে কারো কোনো ক্ষতি হচ্ছে না। আর ধর্ষণ যেটা, সেটা জোরপূর্বক করতেছে, সেটা হচ্ছে তাদের মানে এই হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, মানে তার
স্বাধীনতা ব্যাহত হচ্ছে। তো এই যে যে স্বাধীনতা, ইচ্ছা, নিজে যেটা করতে চাই সেটা করতে পারা, এইটাই হচ্ছে এই সময়ের এই কালচারের চূড়ান্ত মানদণ্ড। এবং এই মানদণ্ডের উপর ভিত্তি করে দেখেন এখন কি শুরু হয়েছে। এই যে আপনার ট্রান্সজেন্ডার বলেন, তারপরে হচ্ছে হোমোসেক্সুয়ালিটি, এভরিথিং শুধুমাত্র এই কনসেপ্টের উপর ভিত্তি করে, এই দর্শনের উপর ভিত্তি করে যে একজন মেয়ে বা একজন ছেলে সে তার সেম লিঙ্গের মানুষের সাথে বিবাহ করতে চাচ্ছে বা শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে, যেহেতু সে নিজে চাচ্ছে, এখানে আর কারো কোনো রাইট নাই তাকে এটা বাধা দেওয়ার বা তার এখানে হস্তক্ষেপ করার। তার ব্যক্তি স্বাধীনতা, সে যেটা চাচ্ছে, মনে চাচ্ছে, এটাই অ্যাবসলিউটলি রাইট। এর বাইরে কোনো ধর্ম কোনো কথা বলতে পারবে না, কোনো রাষ্ট্রের কোনো ল কথা বলতে পারবে না, কোনো সোসাইটির কোনো মানুষ কথা বলতে পারবে না, এমনকি বাবা মা কথা বলতে পারবে না। ঠিক আছে। ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে আপনার ছেলে মেয়ে যদি গে হয় বা লেসবিয়ান হয়, তারা যদি হোমোসেক্সুয়াল হয়, আপনি তাদের বিরোধিতা করলে আপনি জেলে চলে যাবেন, কিছু করার নেই। ঠিক আছে, তারা তাদের সেই পূর্ণ স্বাধীনতা আছে, যা খুশি তাই করবো, অ্যাজ লং অ্যাজ আই এম নট হার্টিং এনি, যতক্ষণ না আমি আর কাউরে কি করতেছি না, কষ্ট দিচ্ছি না বা কাউকে হার্ট করতেছি না। তেমনি ভাবে দেখেন কোন পর্যায়ে আসছে এটা এখন, যে একজন মানুষ সে ছেলে হিসেবে জন্মগ্রহণ করছে, কিন্তু এখন সে যদি চায় যে আমি নিজেকে মেয়েতে রূপান্তরিত করব এবং সবাই আমাকে মেয়ে বলে স্বীকার করবে, পুরো সমাজ, সবাই সেটা করতে বাধ্য, কারণ সে চেয়েছে নিজে, তার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে না। সুতরাং কোন ছেলে যদি নিজেকে মেয়ে হিসেবে দাবি করে, সে মেয়েই। এটা হচ্ছে মূলত এই পুরো কালচার, পুরো ওয়েস্টার্ন সোসাইটি এই দর্শনের উপরই চলছে। সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। এই জন্যে আপনার বর্তমানের যা কিছুই আছে, এই আপনার ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোতে যদি আপনি নিউজ গুলোতে বা ইসে চোখ রাখেন যে আহ, কি হচ্ছে সেখানে, তাহলে এই বিষয়গুলো আপনারা খুব ভালো ধারণা পাবেন যে কি হচ্ছে সেখানে। হ্যাঁ, বিভিন্ন বিষয়, যেমন ধরেন আপনার আহ কি বলে, যেমন ধরেন আপনার এই যে অ্যাবর্শন নিয়ে দুই গ্রুপ, প্রো লাইফ এবং প্রো চয়েস। প্রো লাইফ মানে হচ্ছে যারা একটু ইয়া আর কি, ডানপন্থী, অর্থাৎ ধর্ম ঘেঁষা, খ্রিস্টিয়ান হোক বা জুডিজম হোক, তারা হচ্ছে মানে অ্যাবর্শনের বিপক্ষে, অর্থাৎ এখানে একটা জীবন মেরে ফেলবেন আপনি, এটা পারবেন না, এটা হত্যার শামিল, ইত্যাদি ইত্যাদি, যেহেতু বাইবেলে এটা নিষেধ করা আছে ইত্যাদি, ধর্মীয় পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে। এবং রিপাবলিকানদের মানে এই ধরনের স্লোগান থাকে, বিশেষ করে আমেরিকায়। আবার যারা প্রো চয়েস, ওরা হচ্ছে যে আমার স্বাধীনতা, আমার পেটে কি আছে এটা আমার স্বাধীনতা, আমি যা খুশি, আমি বাচ্চা চাইলে রাখবো, বাচ্চা চাইলে আমি অ্যাবর্শন করব, এটা আমার ইচ্ছা, আমার ব্যক্তি স্বাধীনতা। ঠিক আছে। নর্মালি বামপন্থী যারা ডেমোক্রেট এবং এই ধরনের যারা আছে, তারা হচ্ছে আপনার এইটার ইসে থাকে। ঠিক আছে। তো এই ধরনের বিষয় আপনি মানে এগুলো খুব জানা খুব জরুরি এবং বোঝা উচিত আমাদের, যাতে করে আহ আপনার এটা আমরা বুঝতে পারি যে যে আসলে কি হচ্ছে দুনিয়ায়, এবং আমাদের সন্তান প্রতিপালন করার ক্ষেত্রে এই জিনিসগুলা, এটা আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে। আল্লাহু আকবার। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে দেখুন, আপনারা যদি কোরআন পড়ে থাকেন, কোরআনের মধ্যে একটা শব্দ আছে হাওয়া। হাওয়া শব্দের অর্থ কেউ জানেন? ফালা তাত্তাবিউল হাওয়া, তারপরে হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তারপরে ফামা ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। ঠিক আছে। আপনি এই হাওয়া শব্দটা কোরআনে অনেক পাবেন, বা আহওয়া, এটার বহু বচন। হ্যাঁ, ওয়ালা তাত্তাবি আহওয়া আহুম। ঠিক আছে। তারপরে হচ্ছে এরকম অনেক অনেক শব্দ আপনারা পাবেন। তো এই শব্দ হাওয়া মানে হচ্ছে এই যে যে চূড়ান্ত স্বাধীনতা, মনের ইচ্ছা, যেটা আমি যেটা মন যেটা চাচ্ছে। ঠিক আছে। এই বাসনা, এটাই হচ্ছে হাওয়া, এটাই হচ্ছে হাওয়া।
কোরআনে আপনি অসংখ্য জায়গায় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আহ মানে এই জিনিসটাকে এত এত বেশি জায়গায় আনছেন এবং এত বেশি জায়গায় এটার কথা বলছেন এবং এটার ভয়াবহতার কথা বলছেন, যেটা আপনার মনে হতে পারে যে এটা কেন এরকম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আপনি যখন বর্তমান সমাজের দিকে তাকান, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মূর্তির কথা যেরকম বলছেন, তেমনি ভাবে এই হাওয়ার কথা বলছেন। তো মূর্তি তো আসলে আমরা সবাই জানি যে মূর্তি পূজা করা যাবে না, ব্যাস ওটা বাদ। কিন্তু এই হাওয়ার পূজা তো আমরা সবাই করছি, ঠিক আছে। দেখেন, একটা আয়াত বলি কোরআনের, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু, তার থেকে মানে অধিক পথভ্রষ্ট আর কে আছে যে তার নিজের মনের বাসনার অনুসরণ করে, ঠিক আছে। আবার আল্লাহ বলছেন অন্য একটা আয়াতে, বালিত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াআহুম, ওই সব লোক যারা নিজেদের উপর জুলুম করছে, ঠিক আছে, তারা মূলত জালেম, যারা তাদের মূলত জুলুম কি ছিল, ইত্তাবা আহওয়াআহুম, তারা নিজেদের মনের যে বাসনা সেটার অনুসরণ করছে, ঠিক আছে। ওয়ালা তাত্তাবি আহওয়া, খবরদার কি করো না, তোমাদের অন্তরের বাসনাকে তোমরা বা অনুসরণ করো না। আর একটা চমৎকার আয়াত বলি, দেখেন, আফারো আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখছো তাকে যে তার নিজের মনের বাসনাটাকে তার ইলাহ হিসেবে গ্রহণ করেছে। চিন্তা করেন, খুবই পাওয়ারফুল একটা আয়াত। দেখেন, ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে আল্লাহ, যিনি বিধানদাতা, যার সব কথাই হুকুম, যিনি বলবেন আর আমরা শুনবো। তো আল্লাহ আপনাকে বলছেন নামাজ পড়তে, আপনি নামাজ পড়তেছেন, ঠিক আছে, অর্থাৎ আল্লাহ হচ্ছেন আপনার গড। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে বা হচ্ছে এই কালচারে গড কে? কে গড? কার কথা তারা শোনে? এরা হচ্ছে তার নিজেদের মনের কথা। এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1400 বছর আগে, আমার আজীব লাগে এই আয়াতগুলো পড়লে, আফার আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি দেখেছো তাকে যে তার মনের বাসনাকে তার ইলাহ হিসেবে গ্রহণ করেছে, অর্থাৎ মন যা বলে সে তাই করে। এটা করলে কি হবে? ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম, আল্লাহ তাকে পথভ্রষ্ট করছেন। তো এইটা আমাদের পুরো চলতেছে এরকম, ঠিক আছে। আল্লাহ আমাদের পুরো সোসাইটি, আমাদের মানে এখন যেহেতু আমরাও এটার অন্তর্ভুক্ত, আমরাও এখন যা চাই তাই বলবো, বাচ্চা যা চাইবে তাই, বা হচ্ছে মানুষ সে যেটা ভালো মনে করে। এখন অনেক মানে আমি একটা ইংলিশ ভার্সন স্কুলে পড়াতাম, এখন আহ পড়াই না সেখানে। সেখানে অনেক মানে ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল, তো ইসলামিক স্কুল মানে তো ধরেন আপনার ইসলামিক মাইন্ডেড মানুষরাই তো সেখানে যায় এবং হিজাব মেনটেন করতেছে, মেয়েরা ছেলেরা দেখা যাচ্ছে যে ভালো ড্রেস আপ পরে আসতেছে, তো নর্মালি বোঝা যায় যে এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইসলামিক। আমি অনেক খোলামেলা আলোচনা করতাম এদের সঙ্গে বিভিন্ন বিষয়, ধরনের বিষয়, যে এরা কি চায়, এদের মনোভাব বোঝার চেষ্টা করতাম। তো আজীব লাগে, হিজাব পরা, খুবই 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিজাব মেনটেন করে সবকিছু। তো তাদের ধারণা এমন যে লাইফে কি হবা বা কি হওয়া উচিত, তো তাদের কথা হচ্ছে মানে যার যা মনের ইচ্ছা সে শেষ তার সেটা হওয়া উচিত, ঠিক আছে। এই যে আমরা এখন শুনি যে তোমার বড় হয়ে তুমি যা চাও সেটা হও, আগের দিনে বাবা মা এই করতো, তুমি এটা হবা ওইটা হবা বা ইত্যাদি ইত্যাদি, একদিকে থাকতো। এখন কথা হচ্ছে যে তোমার যা ইচ্ছা, তুমি তুমি খেলোয়াড় হবা, ব্যাস, তোমার ভবিষ্যতে প্লেয়ার, ক্রিকেটার হওয়ার ইচ্ছা হও, তুমি অভিনয় করার ইচ্ছা করো, তুমি গান শেখার ইচ্ছা শিখো, যে যেটা করতে চাও সেটা করো, যাহার যেদিকে ট্যালেন্ট আছে। আমরা একদম অবারিত করে দিয়েছি, ঠিক আছে। তো এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করতে হবে, মাঝে মাঝে এই জিনিসগুলো নিয়ে একটু ভাবতে হবে যে আসলে হচ্ছেটা কি, ঠিক আছে। তো আমরা মূলত এই যে যে সীমার কথা বলছি, ভালো এবং মন্দের যে পার্থক্য, যে হালাল হারামের যে নির্ধারিত সীমা, এটা একমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারবেন, অন্য কেউ না। এইটা খুব ভালো করে মাথায় রাখবেন, এবারে প্রত্যেকটা ক্ষেত্রে, শুধুমাত্র নামাজের ক্ষেত্রে না। শুধু নামাজ আল্লাহ যেভাবে বলছে সেভাবে, আর লাইফে আপনার লেখাপড়া, চাকরি বাকরি, আপনার পোশাক আশাক, আপনার খাবার দাবার, আপনার আহ ব্যবহার, আচার আচরণ, অন্যদের সাথে মেলামেশা, সবকিছু হবে নিজের মতো করে। তাহলে আপনি ইসলামকে খণ্ডন করে ফেললেন, আপনি পূর্ণ ইসলাম অনুসরণ করছেন না, ঠিক আছে।
মন যা চায় সেটা করা যাবে না, মনটাই হচ্ছে শয়তান। ঠিক আছে, মনটাই হচ্ছে এখানে ও যে মানে কি বলে আপনার আপনার শত্রু। সবগুলোর বাইরে আপনার এটা মাথায় রাখতে হবে যে কোনটা করা উচিত কোনটা অনুচিত, এই মানদণ্ড একমাত্র আল্লাহই ঠিক করতে পারেন, আর কেউ না। এবং কারো সেই অধিকার নেই। ঠিক আছে, কারো সেই অধিকার নাই। আল্লাহ কোরআনে এরকম বলছে, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমানা, আল্লাহর নির্ধারিত সীমা। ঠিক আছে, এখানে সীমা লঙ্ঘন করো না তোমরা, কারণ সীমা লঙ্ঘন করা এটা জুলুম। আর আল্লাহ জালেমদের পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। অনেক জায়গায় কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো যাই হোক, অনেক এক্সট্রা কথা বললাম শুধু এই জন্য যে এটা এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য, এই কনসেপ্টটা আমাদের মাথায় ভালো করে ঢুকাই রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, দেখুন নির্ধারণের অধিকার শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অবশ্যই কে কতটুকু মানে করতে পারবেন, কতটুকু জায়েজ না, এটা একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে অন্য কারো হস্তক্ষেপ নেই। ঠিক আছে, হালাল হারাম সংশ্লিষ্ট কিছু ইমানের সংশ্লিষ্ট বিষয়, এটা অলরেডি আমরা বলেছি যে যখন আমরা কুফুরের বিষয় পড়ছিলাম সেখানে আমি আলোচনা করেছি অলরেডি যে আপনি একদম সন্দেহাতীত ভাবে যেটা প্রমাণিত হালাল, কেউ যদি এটাকে হারাম মনে করে তাহলে কাফের হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আর কেউ যদি কোনো হারামকে হালাল মনে করে, এটা কাফের হয়ে যাবে। আপনি হারামে ইনভলভ হয়েছেন হয়তো, সেটার জন্য আপনার গুনাহ হবে, কিন্তু আপনার মধ্যে একটা গিল্ট আছে, আপনি জানেন যে এটা হারাম তাও করতেছেন, কিন্তু হারামকে হালাল মনে করে করা যাবে। ঠিক আছে, তো এই জন্য কিছু মানুষ আছে যে তারা সুদ খায় বা ব্যাংকে চাকরি করে বা হচ্ছে ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বা হচ্ছে ওইখানে টাকা রেখে সে সুদ আনতেছে, কিন্তু সে মনে করতেছে সুদ, এটা হচ্ছে এক ধরনের গুনাহ। আর একটা হচ্ছে কিছু আছে জোর করে এটা হালাল করার চেষ্টা করে, জোর করে বলে যে আরে ইন্টারেস্টটা সুদ এক না, আরে এটা এই সেই ইত্যাদি ইত্যাদি ঝগড়াঝাটি করে। এটা খুব ডেঞ্জারাস জিনিস। এক তো হচ্ছে হারাম করতেছেন, তারপরে আবার এটাকে হালাল করার চেষ্টা করতেছেন, যেটা হচ্ছে কুফুর। এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঠিক আছে, এখানে আরো অনেক বিষয় আছে, আপনি একটু করে নিবেন। যে হালালকে হারাম বলা অনেক জঘন্য অপরাধ, এটা মুমিনের পরিচয়ের অংশ, যেটা হাদিসের মধ্যে এসেছে। হালালকে হারাম করা এটা সীমা লঙ্ঘন। আর হালাল বস্তু পরিহার করা অশোভনীয়, এটা যে জিনিস আল্লাহ হালাল করেছেন এটাকে কারো অধিকার নাই যে সেটা হারাম করবে। হ্যাঁ, আপনার পার্সোনাল চয়েসের কারণে আপনি না খেলেন বা না পড়লেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাকে আপনি অন্য কারোর জন্য বা হচ্ছে এটাকে ওই মনোভাব রাখতে পারবেন না যেটা হারাম। এটা সবকিছুর জন্য, হ্যাঁ, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এমনকি এমনকি এটাও বলে দেই, এখানে তো যেহেতু ভাইয়েরা নাই, শুধু বোনেরাই আছেন, মেবি বলে দেই যে দেখুন, বহু বিবাহের ক্ষেত্রে অনেক সময় আমাদের সমাজে বিভিন্ন ধরনের মেন্টালিটি দেখা যায়। যেটা আল্লাহ হালাল হালাল করছেন, একটা পুরুষের জন্য চারটা বিবাহ করা বা একাধিক বিবাহ করা, সেটা আল্লাহ হালাল করছেন। এখানে মানে আপনার পার্সোনাল চয়েস না থাকতে পারে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটাকে মানে একটু খারাপ দৃষ্টিতে দেখা, তা কেউ করছে আপনি সেটারে মনে করলেন সে হচ্ছে নারী লিপ্সু, অসৎ চরিত্রের, ঠিক আছে, বা এই বিধানটাকে আপনি অপছন্দ করলেন, ওইটা কিন্তু খুব সিরিয়াস জিনিস, ওইটা কিন্তু কুহুরের দিকে চলে যাবে, খবরদার। হ্যাঁ, ওই 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 পর্যন্ত আপনি সেটা কি করলেন, আপনি নিজের জন্য পছন্দ করছেন না, সেটা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে হইতে পারে, কিন্তু আল্লাহর বিধান যেহেতু, ওইটাকে আপনার কি করা লাগবে, রেসপেক্ট করা লাগবে এবং সেটা সেভাবে মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে মানুষের সন্তুষ্টির জন্য হালাল বস্তু বর্জন নয়, এটা উচিত না। হালাল হারাম সম্পর্কের শব্দ আসছে কোথা থেকে, আমরা মিউট রাখি। আচ্ছা, হালাল বর্জন করে যারা হচ্ছে, তাদের জন্য আল্লাহ রাসূল হুঁশিয়ারও করছেন। ঠিক আছে, অনেকে এই দিক তাকায়, অনেকে আমাদের সমাজে দেখবেন অনেক আলেম বহু বিবাহের কথায় জোর দেন, অনেকে আবার তাদেরকে সমালোচনা করে যে এরা কি শুরু করছে ইত্যাদি ইত্যাদি। তো তারা মূলত এই দিন থেকে আহ নিষেধ করেন, কারণ হাদিসের ভাষা অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী, এটাও যে জিনিসটা আল্লাহ হালাল করছেন ওটাকে সামাজিক ভাবে যদি এক ধরনের হারাম মনে করা হয়, তাহলে সেটার বিপরীতে আপনার আহ আপনার এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া, ঠিক আছে, আল্লাহ এটা যে হালাল সেটা প্রমাণ করার জন্য এটা করা, এটাও জরুরি। তো এটা যখন সমাজে স্বাভাবিক অবস্থায় থাকে তখন কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আসলে ওয়েস্টার্ন কালচারে প্রভাবিত হয়ে এমন একটা করে ফেলছি যে
কেউ এরকম আল্লাহর বিধান যেটা কোরআনে আল্লাহ হালাল করছেন সেটাকে কেউ যদি করতে চায়, তখন এইটা এটাকে হারাম কেন মানে আরো খারাপ হিসেবে, অর্থাৎ আমি যে একটা জাস্ট একটা মানে শুনতে খারাপ লাগবে হয়তো, কিন্তু তারপর একটা জিনিস বলি আপনাদেরকে, একটা জিনিস ঠিক আছে, একটা জিনিস একটু মাথায় রাখবেন। দেখেন, আপনি যদি আজকে খবর পান যে আপনার হাজবেন্ড বা কেউ পরিচিত কোনো পুরুষ, সে কোনো মানে প্রস্টিটিউট এর কাছে গিয়েছে, আপনি অবশ্যই ব্যথিত হবেন, আপনার অবশ্যই খারাপ লাগবে। কিন্তু আপনি কি করবেন? এই নিউজ, এটা হচ্ছে একটা নিউজ। আরেকটা নিউজ হচ্ছে আপনি খবর পাইছেন যে আপনার হাজবেন্ড বা আপনার পরিচিত কোনো পুরুষ সে আরেকটা বিয়ে করছে। মানে আপনি একটু চিন্তা করেন তো, যে একটা হচ্ছে সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ, আর একটা হচ্ছে হালাল যেটা আল্লাহ করছেন, বিধান দিছেন আল্লাহ। কিন্তু আমাদের আহ মনোভাবটা কি হবে? আমাদের মনোভাবটা একটু চিন্তা করেন। আপনার মনে হবে যে সে ওইটা হারাম করছে করছে, ওইটা অত বেশি গুরুত্ব না, কিন্তু সে আরেকটা বিয়ে করতে পারবে। ঠিক আছে, কারণ আমরা ওই যে যেটা বললাম যে এখানে আমরা এই যে আমাদের নিজেদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা, এগুলাকে আমরা সবার উপর প্রাধান্য দিই, এবং ওয়েস্টার্ন কালচারের প্রভাবিত আমরা এত বেশি যে আসলে যখন আপনি খুব বেশি দুনিয়া নিয়ে চিন্তা করবেন তখনই মূলত এই জিনিসগুলো হবে। শুধু আখিরাতের চিন্তা করবেন তখন আর ওই ধরনের এর মানে আমি এটা বলছি না, এনকারেজ করতেছি না যে আপনারা যে সবাই কি করতে হবে, এটা ই করতে হবে যে আহ, সবার পার্সোনাল, যার যার জায়গায় বিভিন্ন জিনিসই থাকে। অনেকে ধরেন পাঙ্গাস মাছ খান, এখন তার মানে তো এটা না যায়। কেউ খাইলে আপনি তো তাকে আপনি পার্সোনালি না খাইতেই পারেন, সেটা স্বাভাবিক। জাস্ট উদাহরণস্বরূপ বললাম আর কি। তো যে কোনো হালাল বিষয় আপনি পার্সোনাল চয়েসের কারণে এটা না করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। বাকি কেউ করলে তাকে অবজ্ঞা করা বা কেউ আপনি খবর শুনছেন এটাকে খারাপ ভাবে দেখা, এটা একটা খারাপ জিনিস, এটা বললাম আর কি জাস্ট। এখানে দেখেন কিছু ই দেওয়া আছে, হালাল বস্তু কখন পরিহার করা বৈধ। আহ হালাল বস্তু আপনি যদি ইচ্ছা করে না করেন সেটা গুনাহ নাই। ঠিক আছে, ওইটা কোনো সমস্যা। আপনি আপনার কি বলে আপনার গরুর মাংস খাওয়া হালাল, এখন কেউ যদি গরুর মাংস খাইতে অপছন্দ করে বা না খায়, তো এটা তো তার কোনো গুনাহ নাই, এটা কোনো সমস্যা না। ঠিক আছে। তো আমার কি বলে আমার উম, নানু মানে নানি, তিনি তার জীবনে কোনোদিন গরুর মাংস খান নাই। মানে তার ভয় লাগে নাকি এটা খেলে, এখন পর্যন্ত আমরা মানে ঠাট্টা করি, এটা নিয়ে দুষ্টুমি করি। ঠিক আছে। তো নানু এটা মানে দেখতেই পারে না। তো এটা তো তার পার্সোনাল ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে এমন, ঠিক আছে, যে আহ দব বা গুই সাপের একটা ইসের কথা হাদিসের মধ্যে, মরুচারী একটা প্রাণী। তো ওইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুনা করে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠায় নিলেন, খাইলেন না। তো এক সাহাবী জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, এটা খাওয়া কি হারাম? তিনি বললেন না না, এটা এটা হারাম না, কিন্তু এটা আমি খাওয়া পছন্দ করি না, তোমরা খাও। তো সাহাবীরা নিজেরা খেতে থাকলেন। তো আল্লাহ রাসূল নিজে ওটা নিজের জন্য পছন্দ করেন না, সেটা হইতেই পারে। ঠিক আছে, সেটা হতেই পারে। বাকি হালাল মানে হচ্ছে এটা বৈধতার ওয়ে থাকতে হবে, মানে সামাজিক ভাবে হোক, পার্সোনালি হোক, এমন কোন স্কোপ তৈরি করা যাবে না যে এটা আপনি আর কারোর জন্য এটারে বাই ল অথবা বাই কি বলে সোসাইটি সেন্টিমেন্ট, মানে সেন্টিমেন্ট, সোসাইটির সেন্টিমেন্ট আপনি এটারে নিষেধ করে দিচ্ছেন। যেমন আমাদের সমাজে তো আইনগত ভাবে, অবশ্যই ওয়েস্টার্ন কান্ট্রিতে যেমন আইনগত ভাবে নিষেধ আছে, আপনি একটা ওয়াইফ থাকতে আর একটা বিয়ে করা মানে হচ্ছে এটা অনেক কান্ট্রিতে এটা নিষেধ। ঠিক আছে, একটা পার্টনার থাকতে আপনি আরেকটা যাইতে পারবেন, আইনগত ভাবে নিষেধ। আমাদের দেশে সেই আইনগত ভাবে নিষেধ না, কিন্তু সামাজিক ভাবে এটা ট্যাবু। যেমন কেউ একটা করছে, এটা সবাই তার দিকে এরকম তাকাবে, অনেক জায়গায় হয় এরকম। ঠিক আছে, তো এই জিনিসটা না কর, এটা আমি বলছি আর কি। হ্যাঁ? এর মানে এ না সবাই করতে হবে এরকম। এখন একটা একটা লোক তার চাহিদা থাকতেই পারে বিভিন্ন। ঠিক আছে, এটা আল্লাহ পুরুষকে বানাইছে এরকম, এখন আপনি কি করবেন? এখন তার যদি সেই চাহিদা থাকে, সে এটা কি বেটার যে সে গোপনে পরকিয়া করবে বা হচ্ছে সে জিনা করবে, কিন্তু আরেকটা বিয়ে করতে পারবে না? এটা তো খুব খারাপ, তাই না? তো আমাদের সমাজে দেখেন এখন আপনি পরকীয়া কিভাবে ছড়াই পড়ছে চারিদিকে, কারণ যেটা জায়েজ সেটা করতে পারছে না এই জন্য। আবার অনেক বিধবা, অনেক স্বামীহীন মানুষ বিয়ে করতে পারছে না, বুঝা হয়েছে, কারণ হচ্ছে তাদের বিয়ে হচ্ছে না। কারণ মানুষ এটাকে ট্যাবু হিসেবে নিছে যে বিবাহিতদের আবার বিয়ে করা।
ওই ধরনের ম্যাচ হচ্ছে না, কারণ একটা অবিবাহিত মানুষকে, বিবাহিত যে মানুষ তাকে অবিবাহিত কেউ বিয়ে করবে না, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে। বহু বিবাহের বিষয় যদি থাকে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায়। অনেক সমস্যা আল্লাহ আসলে বিধান তো আর এমনি দেন নাই, এটা তো অবশ্যই অনেক পজিটিভ দিক আছে, আমরা বুঝি আর না বুঝি। তো যাই হোক, এটা শুধুমাত্র আমি ওই বিয়ের কথাই বলছি না, প্রত্যেকটা বিষয় আমরা কোনো হালাল জিনিসকে হারাম করতে পারবো না, সেই অধিকার আমাদের নেই। এটা মুখে হয়তো বা না বলি, আমাদের অ্যাটিটিউডে সেই মনোভাব প্রকাশ করা যাবে। ঠিক আছে, আচ্ছা এই গেল হচ্ছে বিষয়। আর এখানে একটা লম্বা লেখা আছে প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি এবং বর্তমান সময়ের নিয়ে। সেই জিনিসগুলো আপনারা অনেক কিছু লিখছেন, সবকিছু পড়ার তো আমার এখন সময় হবে না। ঠিক আছে, আহ এটা এটা বিভিন্ন কোশ্চেন করে বিভিন্ন জিনিস কি করা যায়, যেখানে একজন সমতা রক্ষার কথা বলছেন। এখন এটা তো সব যুগেই সম্ভব, মানে সব যুগেই এমন কোন পুরুষ আছে যে পরিপূর্ণ সমতা রক্ষা করা করতে পারবে? সমতা রক্ষা মানে এই না যে আপনার অন্তর থেকে একদম সবকিছু ঠিক থাকতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ভালোবাসতেন। এখন এটা কি তিনি অন্য সাহাবীদের সাথে, অন্য তার ওয়াইফদের সাথে তিনি জুলুম করছেন? এরকম না, বাহ্যিকভাবে তার সময়, তারপরে হচ্ছে আর্থিক বিষয়গুলো, এই জিনিসগুলো একদম ঠিকঠাক থাকতে হবে, তার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, এই আর কি। এখন কোন পুরুষ পারবে কি পারবে না সেটা তো সে করার পরে বোঝা যাবে। কারণ আপনারা যদি এটাকে ওই অজুহাতে বন্ধ করে দেন বা হচ্ছে নাজায়েজ ঘোষণা করেন যে কেউ সমতা রক্ষা করতে পারবে না এই কারণে কেউ করবে না, তাহলে তো এটা হইলো না। এটা তো তাহলে অনেক মানুষ, পুরুষ আছে যারা একটা বিয়ে করেই তার অধিকার আদায় করতে পারে না, তাহলে তো কোনো পুরুষের বিয়ে করার দরকার নেই। ঠিক আছে, এই ধরনের যুক্তি চলবে না এখানে। এটা কোনো ফরজও না, সুন্নাতও না, আবারও বলছি এটা জায়েজ। হ্যাঁ, যে আমি হালালের কথা বলছি, মানে আল্লাহ হালাল করেছেন। ঠিক আছে, অনেকে বলেন সুন্নাত, কিন্তু আসলে এটা সুন্নাতের মধ্যে যাবে না। ঠিক আছে, এটা এটা কোনো বিষয় না। তো যাই হোক, এখানে অনেক লম্বা একটা লেখা আছে, আপনার এটা পড়ে নিয়ে আছে, সে সময় নাই সেটা আলোচনা করা। জাস্ট আমি সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি এখানে, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ায় সময় বেশি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে আপনার যেখানে ইউটিউব বা হচ্ছে আপনার ফেসবুক মেইনলি, সেই জিনিসগুলো। ঠিক আছে, যেমন দেখেন, সোশ্যাল মিডিয়ার অনেক নেতিবাচক দিক আছে, অনেক পজিটিভ দিকও আছে। হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় সবাই ইউজ করি, হ্যাঁ সবাই একটা জিনিসগুলো মেইনলি আমরা খেয়াল করব, সেটা হচ্ছে যে এই যে যে জায়গাগুলোই আমরা দেখবেন যে আপনার এখানে মানুষ স্বামী স্ত্রীর ছবি একসঙ্গে দিচ্ছে, তারপরে হচ্ছে অশ্লীলতা। ঠিক আছে, এবার অশ্লীলতা যদি আমরা মানে ওই অশ্লীল শব্দ যদি না ইউজ করি, স্বাভাবিকভাবে পর্দার খেলা হচ্ছে এখানে। হ্যাঁ? অনেক গোপন গুনাহের কাজ মানুষ শেয়ার করতেছে এখানে, যেটা উচিত না। সোশ্যাল মিডিয়া আমরা কি দেখছি, মানুষ তুচ্ছ-তাচ্ছিল্য করছে, এগুলো হচ্ছে খারাপ দিক সোশ্যাল মিডিয়া। শরীয়ত বহির্ভূত দেখবেন অনেক গীবত, সমালোচনা, গালাগালি করতেছে, অপমান করতেছে, অপদস্থ করতেছে। ঠিক আছে, হুমকি দামকি, ভুয়া তথ্য প্রচার, মিথ্যা বলা, ভিত্তিহীন অভিযোগ, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, ধর্মীয় রাজনৈতিক বিষয়গুলো তো আছেই। হ্যাঁ, তো এই ধরনের নানান জিনিস, এই জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। এখানে যেরকম সহজে পজিটিভ দিকে করা যায়, তেমনি নেগেটিভের দিকও আছে। তো এই জিনিসগুলো আমরা সবাই বুঝি, এগুলো আলাদা পড়ার কিছু নাই, জাস্ট তারপরে কিছু জিনিস দেওয়া আছে, আপনারা সময় করে একটু পড়ে নেবেন। কিছু ইতিবাচক দিক অবশ্যই আছে ইসলামের, ইসলামিক জ্ঞানের প্রসার। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণেই হয়তো এই ক্লাসের সন্ধান পেয়েছেন, তাই না? তো এটা একটা ভালো দিক। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক অনেক বিষয় জানতে পারি, অনেকেই অনেক কিছু, অনেক হাদিস, অনেক কোরআনের আয়াত, অনেক ইসলামিক শিক্ষা, অনুপ্রেরণামূলক অনেক কথাবার্তা, মোটিভেশনাল, সেগুলো শেয়ার করেন, সেটা ভালো দিক। ইতিবাচক অনেক মূল্যবোধ, সেন্টিমেন্ট, অনেক ভ্যালু প্রচার করা। ঠিক আছে, ইসলামিক সেই জিনিসগুলো, একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আগে দেখা যাচ্ছে যে কে কোথায় আছে কোনো ঠিক ঠিকানা নেই, এখানে দেখা যাচ্ছে যে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে হোক বা হোক, কে কোথায় আছে এই জিনিসগুলো বোঝার, সংযোগ স্থাপন করা, নিজের মধ্যে কানেকশন ঠিক করা, এটার জন্য এটা খুব ভালো। ইসলামী দাওয়ার জন্য অনেক বড় একটা জায়গা এখন সোশ্যাল মিডিয়া। আহ আবার অনেকে এটা আপনার একটা সোর্স অফ নলেজও হইতে পারে সোশ্যাল মিডিয়া, আপনি যদি এভাবে ইউজ করেন।
কিন্তু এখানে আমাদের যেটা ইয়া করতে হবে সেটা হচ্ছে যে ক্ষতিকারক বিষয় বস্তুর বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, যে কোন জিনিসগুলো ভুল, কোন জিনিস উপযুক্ত, কোনটা উচিত না, এই বিষয়গুলো আমাদের ঠিক করে তারপরে করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে শালীনতা, অবশ্যই গোপনীয়তা, শালীনতা, এই বিষয়গুলো বজায় রাখতে হবে। তারপরে হচ্ছে ভারসাম্য বজায় রাখতে হবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ইউজ করা, আপনি আমাকে বললেন জায়েজ, আমি আমি আপনাকে জিজ্ঞেস করেন, আমি বললাম আচ্ছা যদি এভাবে করেন তাহলে জায়েজ, এখন আপনি এটার পিছনেই আপনার 24 ঘন্টা ব্যয় করে দিলেন, ঘুম আর খাওয়া বাদে সবসময় এটা নিয়ে পড়ে থাকলেন, তাহলে তো এটা আসলে ভারসাম্য তা হলো না। তো এটা আপনার পরিবার, আপনার লেখাপড়া, আপনার সবকিছু মেনটেন করে এটা জাস্ট হয়তো আপনি অন্যের সাথে যোগাযোগ করার জন্য বা হচ্ছে অল্প কিছু সময় আপনি দিতে পারেন, সেটা হয়তো বাই হতে পারে, ঠিক আছে। তো এখানে তো আসলে মানে প্রোডাক্টিভ কিছু খুব কমই হয়, অধিকাংশই নেগেটিভিটি। আপনি যদি আপনার লাইফ নিয়েও চিন্তা করেন, যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি যে এখন বন্যার খবর দেখছেন, অনেক কিছু দেখছেন, এটা ভালো দিক, ঠিক আছে। আবার দেখেন যে অনেক স্ক্রল করতে 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 2-3 ঘন্টা পার হয়ে গেছে, আপনি নিজেও জানেন না, এরকমও হয়। তো আহ, এখানে কিছু জিনিস আমরা মেনটেন করতে পারি, সেটা হচ্ছে যে যদি গঠনমূলক কোনো কথা, বিশেষ করে যারা কমেন্ট করতে অভ্যস্ত, পোস্ট দিতে অভ্যস্ত, এমন কোনো কিছু যেন না হয় আমাদের দ্বারা যেটা সমাজের ক্ষতি হবে বা ইসলামের বিরুদ্ধে যাবে, অথবা হচ্ছে মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করবে, এই ধরনের কোনো কিছু যেন না হয়। একটা বড় বিষয় সেটা হচ্ছে গুজব। হ্যাঁ, এটা আমি আগেও বলছি গত ক্লাসে, তারপরেও এখানে বলছি। দেখেন হাদিসের মধ্যে আছে যে আহ মিথ্যাবাদী হওয়ার জন্য ততটুকুই যথেষ্ট যে আপনি যে শুনছেন সেটা আপনি কি করছেন, প্রচার করছেন, আপনি এটা যাচাই না করে। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তো এই জন্য এই ব্যাপারটা আমাদের খুব সতর্ক থাকতে হবে, যেন আমাদের আমরা কোনো কিছু এমন প্রচার না করি যেটা আসলে আমি শিওর না যে এটা এটা হয়েছে কি হয় নাই, বা এটা প্রচুর এখন এই ধরনের ঢুকলেই দেখা যাচ্ছে যে 10টা নিউজের 7টাই থাকে হচ্ছে তার গুজব, কারণ মানুষ বুঝে না। তো আপনি যদি শিওর হন আপনি করবেন, আদারওয়াইজ আপনার শেয়ার করার দরকার নেই, আপনি দেখছেন দেখছেন ব্যাস শেষ। তো আদারওয়াইজ আপনি যখন শেয়ার করবেন আপনার দ্বারা আপনার টাইম লাইনে, মানে যাদের টাইম লাইনে আপনার পোস্ট যাবে তারা হচ্ছে এটা দেখবে, তারা আবার ওটা শেয়ার করবে, এইভাবে প্রচার হতেই থাকবে। তো এই জিনিসগুলো ঠিক না, ঠিক আছে। আর কিছু মানুষ বসেই থাকে এই ধরনের প্রচার করার জন্য বিভিন্ন গুজব, কারণ ওদের হচ্ছে ভিউ দরকার, ইনকাম করা দরকার, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখানে অনেক বিষয় আছে, সেই জিনিসগুলো মেনটেন করতে হবে। আর আমরা যারা, এখানে তো বাচ্চা নাই, অ্যাডাল্ট সবাই, আমরা ওই জিনিসটা বুঝি নিজেরা যে কতটুকু করতে হবে কি করতে হবে না। ঠিক আছে, আমাদের 11:15 বেজে গিয়েছে, আজকে এই পর্যন্তই থাকবে। আবারও বলছি যে আমাদের আর 4টা ক্লাস হবে, হ্যাঁ, ইনশাল্লাহ। আহ 4টা নাকি? আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, একটা প্রশ্ন করতাম। জি বলেন। যে আমাদের যে পরীক্ষা নিবেন, আমাদের তো বাংলাদেশের যে অবস্থা, অনেকে তো পরীক্ষা দিতে পারবে না কি কারণে? এখন। এই যে বন্যার্থীরা যারা যে এলাকায়, তারা এই জন্য আর কি জিজ্ঞেস করছি। আচ্ছা, দেখা যাক ওটার কি অবস্থা হয়, আমাদের ক্লাসগুলো হ্যাঁ, আগে শেষ হোক তারপরে। জি জি। আমাদের আমাদের 3টা ক্লাস হবে, আর একটা আমি এক্সট্রা করবো, আর একটা বিষয়, যেহেতু বর্তমানে আমরা তো স্বাধীন দেশে বাস করতেছি, রাজনীতি নিয়ে আলাপ করাই যাইতেই পারে। তো না, রাজনীতির বিষয়টা আমি রাজনীতি ইচ্ছা আমার করে, দরকার নাই, বন্যার্থীদের জন্য আর কি। অনেক মানে আমাদের তো না ওটার মানে জন্য না আমি প্রচুর। বলতেছি, ঠিক জি আছে, ওটার কথা বলছি না, আমি বলতেছি যে ক্লাস একটা আমরা এখানে এক্সট্রা নিব, সেটা হচ্ছে ইসলামী পলিটিক্স, রাজনীতি এবং বর্তমানে দল করা না করা, এগুলো ইসলামী দৃষ্টিভঙ্গি, এটা খুব জি জরুরি। জি যদিও আমি ওইটা ইচ্ছা করে আগে বাদ দিছি পলিটিক্যাল বিষয়ে, যেহেতু আলোচনা করা খুব ডেঞ্জারাস অনেক ক্ষেত্রেই, হ্যাঁ। জি তো কিন্তু এখন তো করতে সমস্যা নাই, আর যেহেতু জি। আহ অনেকেই বিভিন্ন দলের সাথে যুক্ত, আর পারিবারিক এটা ভাবে আমাদের বিভিন্ন জানাও দল না দরকার। করলেও, হ্যাঁ, জানা দরকার। এই জি জন্য ওই টপিকে একটা ইনশাল্লাহ আমাদের 3টা ক্লাস, একটা একটা আছে হালাল হারাম খাবারের ব্যাপারে, পানাহারের জি ব্যাপারে, আর একটা হচ্ছে দৈহিক পরিচর্যা, খেলাধুলার ব্যাপারে, আর একটা হচ্ছে আমরা ওই যে রাজনীতি বা হচ্ছে ইসলামিক পলিটিক্স নিয়ে করব, দল বা জি। ইত্যাদি বিষয়ে। আর একটা সর্বশেষ থাকবে হচ্ছে আমরা যা শিখলাম সে বিষয়ে আমাদের আমল, দাওয়া, ভবিষ্যৎ করণীয় ইত্যাদি। এবং তারপরে আমরা পরীক্ষা হবে। তো পরীক্ষাটা ওইটা আমাদের ক্লাস শেষ হলে আমরা সবার সঙ্গে ডিসকাস করে যেটা ভালো হয়
এটা জরুরি জি। না যে এখনই হতে হবে, এটা পরেও হতে পারে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ সে অনুযায়ী হবে। জি। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন আসসালামু সবাই, আলাইকুম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম।